সিন্ডিকেট তো পুজো টোটালটাই সিন্ডিকেটের মধ্যে সরকারই তো সিন্ডিকেট সরকার ছিল। ইউনেস্কোর একটা পর্যায়ে গেছিল, যেটা আগের সরকার যিনি একেবারে একটা ফালতু নিজের নামে চালিয়ে নিচ্ছিল যে ইউনেস্কো তারাই করেছে, তারাই সমস্ত কিছু, কিন্তু এটা প্রমাণিত যে সেন্ট্রাল গভর্নমেন্টই সমস্ত কিছু টেক আপ করে ইউনেস্কোটাকে আজকে ইউনেস্কো করে একটা হেরিটেজ পর্যায়ে নিয়ে গেছে, দুর্গাপুজোকে গ্লোবালাইজেশন করেছে, যেটা আগের সরকার একেবারে পুরোপুরি নিজের দাবি নিয়েছে। এবার সেইটাই দেখো, আর একটা কথা না বলে পারছি না, আমাদের একটা গিনিস বুকের থেকে নাম উইথড্র করালো। আজকে দেখো, আজকে আমি আস্তে আস্তে সব খবর আসছে, নামটা শুনবেন, সবই জানতে পারবে, সবাই জানতে পারছে তো। আজকে দেখো, মাসা আটকাদের ছিল, মাসা আটকাদের ছিল, শুভ ইন্ডোনেশিয়ানের বউ, এখানকার আগের যত বড় বড় পুজো কমিটিগুলো, হ্যাঁ, তো তারা তো সবাই, তবে ভাল লাগছে যে এই সরকার এসে প্রতিটা জায়গায় হাত দিয়েছে। ভালো লাগছে কি, একটা পুজোকে এরা বিজনেসের জায়গায় নিয়ে গেছিলো, একটা আমাদের এত বড় একটা ক্ষতি করেছে, একটা গ্রাম চেষ্টা করেছিল 40 বিঘা জায়গা দিয়ে পুজো করার চেষ্টা করেছিল, তারপরে তোমার সেই পুজোটাকে বন্ধ করে দেওয়া। দ্বিতীয় বছর সবার কাছে আবেদন করেছি, কার কাছে যায়নি। আমার ভাল লাগছে যাদের কাছে গেছিলাম তারা এখনও পর্যন্ত, তারপরেও পুজো দিয়ে বিট্রিয়া করেছে, কিন্তু সবাই এখন হাজতবাসে আছে মোটামুটি। এটাই আমার ভাল লাগছে যে অন্তত হাজতে আছে সবাই, যে বা কাউকে রক্ষা, মানে আরও কিছু জিনিস বলে রাখা দরকার, যে এগুলো না বললে হয় না। এই আগেও সব ধরে রেখেছে হচ্ছে কলকাতা ফেস, মানে পুজো মানে একটা কলকাতাই করে রেখে দিয়েছে, হ্যাঁ। তো সেই জায়গাটা ঐতিহ্য বলে, এগুলো ঐতিহ্য না কি, এগুলো 4000 টাকা করে একজনের কাছ থেকে মন্দিরে ঢুকতে বিজনেস প্ল্যান করে রেখেছে। ধরো আজকে ধরো আল্ট্রাটেক বলে একটা জিনিস, তারা একটা কম্পিটিশন করে, সমস্ত বড় বড় করে, ঠিক আছে, এশিয়ান পেইন্ট করে, এরা না টোটালি ওই কলকাতার 4000 পুজোকে নিয়েই করে। এটা আমাদের কাছে একটা খারাপ লাগে যে আল্ট্রাটেক তো আমরাও ব্যবহার করি, এশিয়ান পেইন্ট তো আমরাও ব্যবহার করি, কেন এরা ওই কুক্ষিগত করে রাখবে শুধু কলকাতাটুকুর জন্য? সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী ভালো পুজো হয়, সবাই আসতে পারে এই কম্পিটিশনে। তো আমার মনে হয় যে এই দিকগুলো যেন সরকার দেখে, যে আগামীতে পুজো কোনো যেন সিন্ডিকেটের মধ্যে না পড়ে। একটা সিন্ডিকেট তো পুজো টোটালটাই সিন্ডিকেটের মধ্যে, সরকারই তো সিন্ডিকেট সরকার ছিল। তো যেভাবে অনেকে বলছিল এ হবে ও হবে, আমরা দেখিয়ে দিলাম যে এটা লেগে থাকলে অসুবিধা হয় না, কিছু হবে না, এটা তো থাকবে, এটা পার্মানেন্ট স্ট্রাকচার। 2 মাস ধরে ঝড়ঝাপটা হচ্ছে না, 2 মাস ধরে তো ঝড়ঝাপটা হচ্ছে, আমাদের ঠাকুর যেমন করেছিলাম তেমনই আছে না, হ্যাঁ একদম, যেটা বলেছিল প্লেন কিছুটা নামানো হয়েছে, আবার কিছুটা ইয়ে হবে না। আচ্ছা, এটা কি তোমরা এইভাবে রাখে যে ওষুধটা আছে, মানে এগুলো সব সরাবে, এগুলো সব সরে যাবে, সব সরিয়ে দেবে, 2-1 দিনের মধ্যে সব সরে যাবে। তো এবার পুজোটাই হয়েছে, মানুষ হয়তো জবাব দিতে পারেনি। দেখো, ভোটে সারা বাংলার লোক জবাব দিয়ে দিয়েছে, এবার সেই আনন্দে কামালপুরও মেতেছে, হ্যাঁ। তো সেই কামালপুরের সাথে সাথে আশেপাশের আমাদের যে 20-25টা ক্লাব ছিল, সাথে সবাইকে নিয়ে আমরা একই সাথে সহযোগিতায় আশেপাশের 20-25টা গ্রামকে নিয়ে ঠিক গ্রামের একটা বড় পুজো, এটা আমরা ভাবছি আরও যদি শ্রীবৃদ্ধি করা যায়, এবং সরকারের সাথেও আমরা সেইভাবে পুজো নিয়ে আলোচনা করব, যাতে গ্রামের দিকে আমরা ভালো ভালো পরিকল্পনা হয়। কথা হলো, এবার মেন প্রশ্নে আসি, যেটা মানুষ খুব এত লড়াইয়ের পরে 2024 থেকে মোটামুটি 26-এ এবার বড় একটা আশা নিয়ে আছে, সেই আশাটা যাতে মানুষের পূরণ হবে এবছর। বলছি তোমাদের খুঁটি পুজোর বিষয়ে যদি কিছু বলতে, খুঁটি পুজোর ডিটেলস তো বলছি যে আমাদের সম্ভবত একটা মানুষের মধ্যে, তুমি আমাকে না খুঁটি পুজোটা উৎসব আকারে, খুঁটি পুজোটাও উৎসব আকারে, এখন মানুষ একটা কামালপুরের মানুষ একটা উৎসবের মুডে রয়েছে, মানে যে 2 বছরের যে যন্ত্রণা পুজো করতে গিয়ে, সেইটার থেকে মানুষ জানে একটা রিলিফ পাবে, সেই জায়গা থেকে একটা উৎসবের জায়গায় আছে। তো খুঁটি পুজোটাও আমরা দারুণ উৎসব দিয়েই রাখবো, একটা সুন্দর খুঁটি পুজো হবে। সেদিনও আমাদের থিমের হয়তো কিছুটা ভিডিও আমরা সব জায়গায় দিয়ে দেবো, মানে কি বলে ব্যানার ফ্যানার তৈরি করবে, সমস্ত সুন্দর সুন্দর ব্যানার হবে, থিমের ভিডিও হবে, সমস্ত কিছু হবে, সব পেয়ে যাবে খুঁটি পুজোর দিন, সব পেয়ে যাবে। আচ্ছা, বলছি যেদিন খুঁটি, তবে কামালপুর এবছরও আর একটা বড় কিছু করে দেখাচ্ছে, যেটা কিনা হয়তো এটা দিয়ে কিছু করা যায়নি, কেন পৃথিবীর বোধহয় সবথেকে বেশি পুজো 112খানা কামালপুরেই হবে। আচ্ছা, বলছি আরেকটা প্রশ্ন,
সেটা হলো যে যেদিন খুঁটি পুজো হবে সেই ডেটটা বলে দিলে একটু বেটার হতো। না ডেটটা দেখো, ডেটটা খুঁটি পুজোটা বললাম প্রচুর লোককে নিয়ে হচ্ছে, তবে ধরো এখনো খুঁটি আমাদের যদিও বা কাজ সব জায়গায় আমরা টুকটুক করে শুরু হয়ে গেছে, তো শুধুমাত্র খুঁটি পুজোটা হলে এখানের কাজটা আমরা শুরু করতে পারবো। তাহলে মানুষ তো একটা মানে এই যে এত কথা বললে যে আজকে এতগুলো ঠাকুর তৈরি করবে, তার হ্যাঁ। মধ্যে মানুষ খুঁটি পুজো দিন 10-15 মধ্যে খুঁটি পুজোর ডেটটা 10-15 মধ্যে খুঁটি পুজোটা হয়ে যাবে হয়ে যাবে। বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে, তার হ্যাঁ, হ্যাঁ, থিমটা কি কি থাকবে সেগুলো সব আমরা থাকছে এই খুঁটি পুজোর দিন। সেটা একটু পরে বলা হোক, সবাই থাকবে, যদি কয়েকজন থাকবে মানে প্রশাসনের আমাদের লোকাল নেতৃত্ব সবাই থাকবে, প্রশাসনের লোকজন থাকবে, সবাইকে আমন্ত্রণ কোনো জানাবো। রাজনৈতিক দলের কেউ থাকবেন? সে তো আমাদের নেতৃত্ব যারা আছে তারা থাকবেই, আমাদের লোকাল নেতৃত্ব যারা আছে, আমাদের এমএলএ সাহেব আছেন, আমাদের লোকাল কমিটির যারা আছে সবাই থাকবে, অসুবিধা নেই। সব থাকবে, মতুয়া সম্প্রদায়ের সবাই থাকবে, সমস্ত ধর্মের মানুষ থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা সবাইকে এখানে একসাথে নিয়ে এখানে করতে চাইছি। আর একটা বিষয় ছিল এই ঠাকুরটাকে ভাসান কবে না এই ঠাকুর তো আমাদের ভাসান হয়ে গেছে, এটা ধরো এটা তো নামানো চলছে, ঠিক আছে, এটা তো আর একটুখানি মূর্তি না, তবে আমরা নামাতে একটু দেরি করেছি, সবাই জানে যে দেখো সবারই মনে আশা থাকে, ঠিক আছে, যে এই মাকে উঠাতে আমরা 2 বছর কিভাবে কষ্ট করেছি, নামাতেও আমরা চিন্তা করেছিলাম যে যখন লোকজন যায় যারা হয়তো অনেকদিন হয়তো যারা নাম জানে যে এখানে একটা পুজো হয়েছে, তারা কখনো কি এইদিকে তাকিয়েছে বা কোনো এই তো দেখতে পারলে তো র্যান্ডাম সবাই যাচ্ছে, কারণ এটা একটা ইতিহাস। যদি বলো কামালপুরের ক্ষেত্রে আজকে পুজোর ক্ষেত্রে বলো, যদি পুজোর এইসব সিন্ডিকেটের ভাঙার কথা বলো, পুজো যে এইভাবে করে মুখ খোলার কথা বলো, সেটা কামালপুর প্রথম করেছে। 24 সাল থেকে কামালপুর লড়াই করেছে, কোর্ট থেকে শুরু করে মানুষের, গ্রামবাসী থেকে শুরু করে, তুমি জানো কিভাবে জাস্টিস ফর বড় দুর্গা উঠেছিল, সেগুলো সবাই জানে। তো সেইভাবে আরেকটা প্রশ্ন আছে এখানে, খুব সুন্দর প্রশ্ন, যেটা অভয়ের বিষয় যেটা হয়েছিল, অভয়ের মা একটা কথা বলেছিলেন যে আমি তার একটা শুট করেছিলাম, সে আমাকে বাইরে দিচ্ছিল না, সে তো আমরাও এখানে লড়াই করেছি 24 সালে সবাই, সেই ওঠে জাস্টিস, যে আমার মেয়ে আজকে চলে গেছে তো কি হয়েছে, কিন্তু এরকম হাজার দুর্গা মা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে জন্ম নেয়, সেই বিষয়ে তুমি কি বলতে চাও? না সেই বিষয়ে তো দেখো, আমাদের গ্রামের লড়াই তো সেই আমাদের মেয়েদের নিয়ে। আজকে ধরো গ্রামের ক্ষেত্রে কি হচ্ছে, বাইরের থেকে যে সমস্ত লোকজন আসছে এখন কামালপুরের পুজো দেখার জন্য আসছে, দেখো সমাজ পরিবর্তন হয়, মানুষের এদিকের সংস্কৃতি ওদিকের সংস্কৃতি এদিকে গিয়ে, সেই লক্ষ্যটা কিন্তু আমরা রেখেছি। আজকে দেখো মানুষের মধ্যে যত যোগাযোগ বৃদ্ধি হবে, মানুষের মধ্যে হিংসা কমবে, মানুষের মধ্যে মানে একটা একে অপরকে শ্রদ্ধার জায়গাটা বাড়বে, তো মানুষের এই সংস্কৃতিগুলো তো নষ্ট করে দিয়েছে, সেই জায়গাটা আবার সেটাই তো আনতে চেয়েছি। সমস্ত ধর্ম বলে না, সারা গ্রাম আর শহরের সাথে একটা মেল চেয়েছিলাম, এখনো চাই, এখনো আসুক, আমাদের মধ্যে সবাই আসুক। আমাদের এই এত বড় যে উৎসব আমরা করতে চলেছি, সবার সহযোগিতা ছাড়াও হবে না, এটা তো সবারই সহযোগিতা দরকার, তাহলে সবার সহযোগিতা আমরা আশা রাখি। তাহলে তোমাদের স্বপ্ন যেটা সেটা সফল হোক, আর প্রত্যেকটা মানুষ এদের পাশে থাকবে, এটাই আমি কামনা করি। আর তোমাদের যে লড়াই আরো অনেক বড় লড়াই হোক, যেটা মানুষের মধ্যে আরো বেশি, আমরা এখন মানুষের দিকে যাতে দেখো, পুজোটাও তো একটা জিনিস, যে এখানে ধরো কাজ করবে প্রায় 40-50 জন, একটা অর্থনৈতিক জায়গা আসবে তাদের, ঠিক আছে, তো সেটা আমরা বারবার করে বলেছি যে একটা শিল্প গ্রাম তৈরি করার আমাদের যে পরিকল্পনা ছিল, জানো যে গত বছর সেই কাজটার ক্ষেত্রেই এই মানে বিগত সরকারের যে সমস্ত পুজো কমিটিগুলো ছিল, তাদেরও তো যা অবস্থা জানো, যে কাজ করিয়ে পয়সা দেয় না, এটা অনেক জ্বালা আছে, তো সেইগুলো দিয়ে অনেক সমস্যা ঘটিয়ে দিয়েছিল, তো যার কারণে শিল্পগ্রামটাও একটু চেপে গেছিল। তো আবার শুরু হবে, নতুন সরকার এসছে, পরিবর্তন এসছে, আইন কারণে ঠিকঠাক করে প্রতিষ্ঠিত হচ্ছে, তো অবশ্যই আমাদের সেই দিকগুলো আমরাও আবেদন করেছি যাতে শিল্পগ্রাম আমরা ঠিক করে করতে পারি, তো সেইভাবে তৈরি হবে। এটা আসলে এমনিও প্রত্যেকটা মানুষের মন ভালো লাগে, কারণ আমারও খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের পুজোটা আরো সুন্দরভাবে হোক, আমরা সঙ্গে আছি।